একটা কথা অনেকেই বলেন এবং অনেকে জিজ্ঞাসাও করেছেন আমাকে। তো কথাটা ভীষণ হাস্যকর কথা। সেটা হচ্ছে যে ম্যাডাম একাদশী করলে নাকি পাপস্খলন হয়ে যায়। হ্যাঁ, এটা অনেকে বলেন, এটা কি ঠিক? দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে যত রিচুয়ালস রয়েছে, যত নিয়ম, এত কিছু, সেগুলো সবটাই মানুষ নিজের ভালোর জন্য করে। সংস্কারের কথা বলেছি, নিয়মের কথা বলেছি, কুসংস্কারের কথা বলিনি, বেনিয়মের কথা বলিনি। সেটা হচ্ছে কোনোটাই দেবদেবী এসে বলে যাননি যে আমাকে তুষ্ট করার জন্য এইগুলো তোমাদের করতে হবে, এই উপোস, এই নিয়ম। কখনো নয়। মানুষ মানুষের ভালোর জন্য, সমাজের উপকারের জন্য কিছু কিছু নিয়ম বানিয়েছে এবং নিয়ম থাকা দরকার। এবার ঘটনা হচ্ছে এই যে কথাটা, যে একাদশী করলে যাবতীয় পাপ স্খলন হয়ে যায়, এটা অত্যন্ত বাজে একটা কথা। তার কারণ তার মানে একটা মানুষ চরম অপরাধ করবে, করার পরে তার মনে হবে তার পাপ স্খলনের প্রয়োজন আছে, সে কণ্ঠি পরে তিলক এঁকে একাদশী করতে শুরু করবে। পাপ স্খলন হয়ে গেছে, তারপরে আবার তার পাপ করার ইচ্ছে জাগবে, তখন আবার সে একটি পাপ করবে, তারপরে আবার ওই তিলক কেটে বসে একাদশী করবে। এটা না হয় না। যার পাপ করার প্রবৃত্তি থাকবে তার একাদশীতে কিছু হবে না, তার ওই ওই ক্যারেক্টারই থাকবে। কারণ সবাই তো আর বাল্মীকি হয় না, তাই না? আর সবথেকে বড় কথা, একাদশী মানুষ করতে পারে, যে রেগুলার ডায়েট রয়েছে সেই ডায়েটটা চেঞ্জ হবে, একটা গ্যাপ হবে। শুধু তাই নয়, ভক্তি থেকে করতে পারে, যে ঠিক আছে আজকে একাদশী রয়েছে, ঈশ্বরের প্রতি ভক্তি, সেই উদ্দেশ্যে করতে পারে। ভক্তির উদ্দেশ্যে যদি করে থাকে কোনো ভক্ত, কোনো নিয়ম পালন করে থাকেন, সেক্ষেত্রে বলার কিচ্ছু নেই। কিন্তু পাপ স্খলন হবে, এটা ভুল কথা। সে যদি অতটাই বোধসম্পন্ন হবে, তাহলে সে পাপ করার আগে একবার দুবার না, ১০০ বার ভাববে। তার দ্বারা জ্ঞানত কোনো পাপ হবে না। কিন্তু ইন্টেনশনালি পাপ করছি, করার পরে বলছি একাদশী করে পাপ স্খলন করব, এটা হচ্ছে পুরোটাই ভণ্ডামো। এটা পুরোটাই অযৌক্তিক, অনৈতিক বিষয়। একটা মানুষকে পাপ করতে আমি প্ররোচনা দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, তুমি পাপ তো করে এসো, কোনো প্রবলেম না। তারপরে তো একাদশী করলে হয়েই যাবে, স্খলন হয়ে যাবে, অমুক নরকে যেতে হবে না, তমুক নরকে যেতে হবে না, এই সমস্ত ভুলভাল ব্যাখ্যা। পাপ যাতে না করে, সে যাতে নিজেকে কন্ট্রোল করতে পারে, সেই চেষ্টাটা করতে হবে, সেটার বক্তব্য। কিন্তু একাদশী করলে যাবতীয় পাপ স্খলন হয়ে যায়, সমস্ত অত্যন্ত বাজে কথা। অপকর্ম করলে, দুষ্কর্ম করলে শাস্তি পেতেই হবে। হয় সেটা স্পট পেমেন্ট, তা না হলে বিচার ব্যবস্থা, তা না হলে আইনের মাধ্যমে পেতেই হবে। যে কেউ কাজ করুক না কেন, সেটা যদি দুষ্কর্ম হয়ে থাকে, কারোর কোনো চরম ক্ষতি হয়ে থাকে, তাহলে তার ফলটা ভোগ করতেই হবে। ভোগ করে মানুষ। এখন কে দেখেছে কে করেনি সেটা আলাদা কথা, কিন্তু পাপ করলে শাস্তি পেতেই হবে, নিয়ম তো তাই বলছে। অতএব এই যে একাদশী করা, সেই বিষয়টা ভক্তি থেকে আসতে পারে, ইটস ওকে, ভেরি নাইস। নিজের স্বাস্থ্যের জন্য হতে পারে, সেটাও গ্রহণযোগ্য, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু এই সমস্ত বক্তব্য যে পাপ স্খলন হয়ে যাবে তার জন্য একাদশী করা, এটা বাজে বক্তব্য। হুম? এবং যারা প্রকৃত ভক্ত, তাদের বিষয়টা আলাদা। কিন্তু যারা বকধার্মিক, যারা পাপ কাজেই সারাক্ষণ প্রবৃত্ত থাকে, তাদের জন্য এটা পাপ করার আরেকটা সার্টিফিকেট, যেটার কোনো মানে নেই। পাপ করলে, একাদশী করলে পাপ স্খলন হয়, এটা অত্যন্ত বাজে বক্তব্য। যারা জিজ্ঞাসা করেছিলেন তাদেরকে আমি জানিয়ে দিলাম। আর যারা প্রকৃত ভক্ত হবে, তারা দুষ্কর্ম, পাপকর্ম করবেই না। যারা প্রকৃত ভক্ত হবে, যারা বিষয়টা বুঝবে। আর বাকিরা, তারা তো ওটা করেই হ্যাবিচুয়েটেড। দেখবেন প্রচুর এরকম ফালতু লোকজন থাকে, যারা ওরকম সেজেগুজে তো বসে রয়েছে, তিলক ফিলক কেটে, কণ্ঠি ফণ্ঠি পরে। সমস্যা আছে অন্য জায়গায়, এরকম প্রচুর আছে, সোশ্যাল মিডিয়াতে তো দেখাই যায়, নিয়েও আছে। সুতরাং যারা রিয়েল ভক্ত, তারা বিষয়টা জানেন, তাদের এই সমস্ত উল্টোপাল্টা বক্তব্য শুনবেন না। আর বাকিটা হচ্ছে নিজের মতো, এগুলোর কোনো যৌক্তিকতা নেই। যদি কেউ একাদশী করতে চান, করতে পারেন, ভক্তি থেকে করতে পারেন, তার ইচ্ছে হয়েছে বলে করতে পারেন। পাপ স্খলনের জন্য এই সমস্ত উল্টোপাল্টা কাজ কোনো মানে হয় না। বোঝা গেল? ভালো থাকুন।